চলছে বগুড়া ৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনের স্থগিত নির্বাচনের ভোট গ্রহণ। দুটি আসনেই অনিয়মের অভিযোগ করেছেন জামাত প্রার্থীরা, আর বিএনপি প্রার্থীরা বলছেন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। সাধারণ ভোটাররা জানান তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন, তবে ভোটার উপস্থিতি স্বাভাবিক সময়ের চেয়ে কম ছিল। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভোটার উপস্থিতি কম হলেও সকাল ঠিক 7:30টায় শুরু হয় ভোট গ্রহণ। ভোটাররা জানান নির্বাচনের শৃঙ্খলা নিয়ে কোনো অশান্তি নেই। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো, ভোটারদের উপস্থিতি সকাল থেকেই মোটামুটি ভালো দেখা যাচ্ছে। ইন দি মিন টাইম লোকজন চলে যাচ্ছে, এখানে আসতেছে এবং ভোট ভালো হবে ইনশাআল্লাহ। সকালে বগুড়া শহরের সেউজগাড়ি কেন্দ্রে ভোট দিতে আসেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, নানানভাবে নির্বাচন দলীয়করণ করা এবং সরকারি সুবিধা নেওয়ার চেষ্টা করছে সরকারি দল। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে অভিযোগ পাঠিয়েছি, জেলা প্রশাসনকে অবহিত করেছি, এসপি মহোদয়কে অবহিত করেছি এবং আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, নির্বাচনের রেজাল্ট শিট এই সকালবেলা এজেন্টের কাছ থেকে বাধ্যতামূলক কেন সই নেওয়া হবে, স্বাক্ষর কেন নেওয়া হবে? রেজাল্ট কি এখনই ঘোষণা করবেন তারা? এদিকে শহরের হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু রয়েছে। এখানে সবাই সৌহার্দ্যপূর্ণমূলকভাবে আমরা প্রচার করেছি, কোনো বাধাবিঘ্ন হয়নি। ইনশাআল্লাহ আজকের এই নির্বাচনটা অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ জনগণ সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করবে। শেরপুরের জেলা প্রশাসকের হিসেবে বেলা 12টা পর্যন্ত ভোট পড়েছে 26%। প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠু ভোট দেন ভোটাররা। সকালে তাঁতিঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। এ সময় তিনি সাংবাদিকদের জানান, সকালে কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। হাই স্কুলের 3 তলায় বলছে আমার এজেন্ট নাই, অথচ গতকাল রাত পর্যন্ত এজেন্ট ছিল। রাত্রে এজেন্টদেরকে হুমকি দেওয়া হয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে, এবং একজন বিএনপির নেতা এখানে বলেছে কোনো এজেন্ট ভিতরে ঢুকতে পারবে না, আমরা নিজেরা সিল মেরে নেব। অলরেডি সিল মারা শুরু হয়ে গেছে। তবে ভোটার এবং অন্যান্য প্রার্থীদের সঙ্গে কথা বলে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। সকাল 9 তারিখে এসে ভোট দিলাম, ইচ্ছা মতো ভোট দিয়েছি, কোনো সমস্যা নেই। মনের মতো যে প্রার্থী আমাদের পছন্দ আমরা এই প্রার্থীরই ভোটটা দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেয় শূন্য হয় বগুড়া 6 আসন। এছাড়া 4 ফেব্রুয়ারি নির্বাচনী তফসিলের মধ্যে জামায়াত প্রার্থী অসুস্থতাজনিত কারণে মারা গেলে নির্বাচন স্থগিত হয় শেরপুর 3 আসনে। শাকিলা শম্পা, 71। দর্শক, বগুড়া 6 আসনের উপনির্বাচনের সর্বশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। জয়, একটু জানতে চাই, আমরা প্রতিবেদনে দেখছিলাম স্বাভাবিকের থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম। এখন আপনি কেমন দেখছেন ভোটারদের উপস্থিতি, আর একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে, সব মিলে একটু বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি এখন রয়েছে ভিটিটিআই ভোট কেন্দ্রে এবং এখানে মোট ভোটার 3280 জন, এবং এর মধ্যে কিন্তু ইতিমধ্যে ভোট কাস্ট হয়েছে 1100, এবং এটা প্রায় 1100 থেকে 1200-র কাছাকাছি চলে গেছে ইতিমধ্যেই। এবং সার্বিকভাবে যদি বলি পুরো এলাকার বা পুরো নির্বাচনী এলাকার যে ভোট চিত্র, সেখানে শহর কেন্দ্রে অর্থাৎ শহরের প্রাণকেন্দ্রকে ঘিরে অর্থাৎ সাতমাথাকে ঘিরে আশপাশে যে ভোট কেন্দ্রগুলো আছে সেখানে ভোটার উপস্থিতি তুলনামূলক কম আমরা দেখেছি, কিন্তু শহরতলি এই এলাকাগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি বেশ ভালো যদি বলতে পারি। সেখানে প্রায় 35 থেকে 40% বা সেই ভোট কাস্ট ইতিমধ্যে হয়ে গেছে, এবং এদিকে অর্থাৎ শহরের মধ্যে প্রায় 20 থেকে 25-এর মধ্যে রয়েছে, অর্থাৎ কোনো জায়গায় আবার 25 থেকে 30-এর মধ্যে ভোট কাস্ট হয়েছে। তো যেই হোক, ভোট কাস্ট সব কিছু মিলিয়েই কিন্তু কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিনি, এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে হয়নি। তবে এবারে নির্বাচনে যারা জিতবে, যিনি জিতবেন তার কাছে বগুড়াবাসীর প্রত্যাশা কি, সেইটা নিয়ে একটু আমি কথা বলছি। অনেক ভোটারই উপস্থিত হয়েছেন এই ভোট কেন্দ্রে, তো তাদের কাছে জানতে চাই যে যিনি জিতবেন তার কাছে আপনাদের প্রত্যাশাটা কি? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, যিনি জিতবেন তার কাছে বগুড়াবাসীর প্রত্যাশা বগুড়াতে একটি বিশ্ববিদ্যালয় হোক, আমাদের বিমানবন্দরটা চালু হোক। যেহেতু রাস্তার জ্যামের জন্য আমরা সাধারণ জনগণ ঢাকাতে ভালোভাবে যেতে পারি না, বিমানবন্দরটা চালু হলে আমরা নির্দ্বিধায় যাতায়াত করতে পারবো।
এবং আমাদের বগুড়া প্রায় 17 বছর সিটি কর্পোরেশন ঘোষণা হোক এবং আমাদের বগুড়া প্রায় 17 বছরে কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। আমরা আশা করব তার মাধ্যমে যত সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল বগুড়াবাসী, সেটা বলতে চাইছেন। তো সেই ক্ষেত্রে বগুড়া আর কি উন্নয়নের কথা বলবেন বা কোন কোন বিষয়গুলো আপনাদের অগ্রাধিকার ভিত্তিতে রাখবেন? ইতিমধ্যে তো আমরা অনেকগুলো আশ্বাস পেয়েছি, আপনারা হয়তো জানেন। আমরা আরও নতুন কিছু চাই, সেগুলোর মধ্যে যেন অবশ্যই রাস্তাঘাটগুলো যেন দ্রুত সংস্কার হয়, রাস্তাঘাটগুলো যেন বড় হয়। আর সব থেকে বগুড়াবাসী একটা বিশেষভাবে বরাবর আবদার করে আসছে, আমরা বগুড়া। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয় আমাদেরকে সেখানকার ভোটারদের এবং কর্মীদের কথা জানাচ্ছিলেন। বগুড়া 6 আসনের উপনির্বাচনের সবশেষ খবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।